মেকানিক্স অফ সলিডের আমরা যে ডিফ্লেকশন অফ বিম পড়তেছিলাম এরিয়া মুভমেন্ট মেথড, তার একটা যদি ম্যাথ দেখি, একটা সাপোর্ট একটা সাপোর্ট, এখানে এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এটা রিয়েকশন এ, এটা রিয়েকশন বি, এবং এখানে একটা কাপল ফোর্স, তার মানে মোমেন্ট আছে 600 নিউটন মিটারের। এখানে একটা পয়েন্ট লোড আছে 900 নিউটন। এর ডিস্টেন্স 2 মিটার, 1 মিটার, 1 মিটার। ফার্স্টে আমরা রিয়েকশন যদি বের করে নিতে চাই, তাহলে আমার এখানে বের করা লাগবে কি? আমার বের করা লাগবে এরিয়া ফ্রম এ টু বি অ্যান্ড সেন্টার্ড ফ্রম এ, এটা, এবং এরিয়া ফ্রম এ বি ইন্টু সেন্টার্ড ফ্রম বি জাস্ট। তাহলে এখানে আমরা যদি সামেশন অফ মোমেন্ট এ পয়েন্টে মোমেন্ট জিরো ধরি, তাহলে আমার কি আসতেছে? আমার আসতেছে হচ্ছে এই 900 ক্লকওয়াইজ, 900 ইন্টু 2 প্লাস এই 600 সমান আর বি ইন্টু 4 দূরত্ব। এই পয়েন্ট থেকে মোমেন্ট নিলাম। এখান থেকে আর বির ভ্যালু আসে হচ্ছে 600 নিউটন, এবং এটা যদি 600 হয় তাহলে এখানে যেহেতু 900, তার মানে আর 300 বাকি আছে, আর হবে 300। তাহলে আর এ 300 এবং আর বি 600। আমি যদি এদের মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি, এবং আমি এই মোমেন্টকে যদি একটা মেইন পয়েন্ট ধরে নিই, তার সাথে এখানে একটা পয়েন্ট থাকবে। ফার্স্ট আমরা এই পয়েন্ট এই সাপেক্ষে এই 300 রিয়েকশন ফোর্স এভাবে একটা মোমেন্ট দিবে, মানে ক্লকওয়াইজ দিবে। এই সাপেক্ষে ক্লকওয়াইজ মানে পজিটিভ, কারণ ব্যান্ডিংটা হবে এরকম, তাই পজিটিভ। তাই এই 300 নিউটন এভাবে আগাবে। এই 300 নিউটন আসলে কতটুকু মোমেন্ট দিবে? 300 ইন্টু 3 মানে 900, তাহলে 900 নিউটন মিটার। এরপর যদি এটা চিন্তা করি পয়েন্ট লোড, এই পয়েন্ট লোডটি নিচের দিকে, তার মানে নেগেটিভ হবে। এভাবে ব্যান্ডিংটা নিচের দিকে হবে, এটা নেগেটিভ। এটাকে ফিক্সড সাপোর্ট ধরে নিলাম আমরা, নিচের দিকে নামবে। তাহলে সেটা হবে এখান থেকে এখানে নিচে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এটা মান কত হবে? 900 ইন্টু 1, 900। এবার এখানে 600টা উপরের দিকে পজিটিভ কাজ করবে, কারণ ব্যান্ডিংটা হবে এরকম, পজিটিভ কাজ করবে। কত? 600 ইন্টু 1, 600। এখন আমার কথা হচ্ছে, আমরা তো জানি যে এক্সিসে ধরি না কেন, ডানে এবং বামে দুজনেরই মোমেন্ট সমান হওয়ার কথা। এখানে 900 প্লাস মানে 0, এ পাশে 600, তাহলে কী হইলো কাহিনী? সমান কেমনে হইলো? সমান হইলো কারণ এই পয়েন্টে একটা ক্লকওয়াইজ মোমেন্ট আছে, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে ক্যান্সেল করবে। এই অ্যাক্সিসে আছে 600 নিউটন এদিক বরাবর, আর এ দিচ্ছে এদিক বরাবর, তাই এটা 0, মানে সেমই আছে। আচ্ছা, আমরা যদি এখন এই এই চিত্র থেকে এরিয়াটা বের করি অফ এ বি, তো এবং যদি আমরা সেন্টার্ড এক্স বার ফ্রম এ, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, তাহলে এত যদি চিন্তা করি, তাহলে ফার্স্টে এটা এরিয়া হাফ ইন্টু ভূমি হচ্ছে, এই দূরত্ব হচ্ছে কি 3, এই দূরত্ব 3, 3 ইন্টু উচ্চতা হচ্ছে এটা 900, 900, এটা গেলো এরিয়া। এখন এই সেন্টারটা গুণ দিব, মানে সেন্টারটা হবে এখানে, এখান থেকে একটু দূরত্ব। ত্রিভুজের এটা হবে 2/3, 2/3 ইন্টু তার ভূমি হচ্ছে 3, 3। পজিটিভ দিলাম, এটাও পজিটিভ। এবার এই অংশ নিব, এটাও পজিটিভ। 0.5 ইন্টু ভূমি হচ্ছে 1, উচ্চতা হচ্ছে 600, 600। এটাকে আমরা গুণ দিব সেন্টার দিয়ে, সেন্টার হবে এখানে, এখান থেকে শুরু, অলরেডি 3 আছে, প্লাস একটু একটু হবে 1/3 অফ বি, 1/3, বির মান হচ্ছে 1। তাহলে গেল মাইনাস দিয়ে নিচেরটা, 0.5 ইন্টু ভূমি হচ্ছে 1, উচ্চতা 900, তারপর এটা আমার এরিয়া গেল। আমি যদি এসে সেন্টার গুণ করতে চাই, এর সেন্টার হচ্ছে এখানে,
এখান থেকে আসবে, তাহলে অলরেডি এটুক তো আছেই, এটা হচ্ছে 2 প্লাস এটুক কী হবে, এটুক হবে 2/3, 2/3 ইন্টু বি, বি মান হচ্ছে 1। আমি যেটা এটা বসাই তাহলে একটা মান পাবো, যেটা হবে নিউটন পার মিটার কিউব। এখন আমি যদি এরিয়া অফ এ বি কিন্তু এক্স বারটা চেঞ্জ হবে হবে, তাহলে কি হবে, তাহলে আগেরটার মতো সব এরিয়া সেম থাকবে, 0.5 ইন্টু 3 ইন্টু 900, এই এরিয়াগুলো সেম থাকবে, সেন্টারটা পরে গুণ করবো, প্লাস এরিয়াগুলো সেম থাকবে, সেন্টারটা পরে গুণ করবো, মাইনাস এরিয়াটা সেম থাকবে, সেন্টারটা পরে গুণ করবো। এখন দেখি প্রথমে 900-এর জন্য এই সেন্টার এখান থেকে কতটুকু, 1 প্লাস 1/3 অফ বেস, তাহলে 1 প্লাস 1/3 অফ বেস কত, বেস হচ্ছে 3, এটা গেল, এই যে 1 প্লাস 1/3 অফ বেস। এই 600 জন্য, আবার এই 600 জন্য সেন্টার এখানে এ পাশ থেকে বি পাশ থেকে, তাহলে কি 2/3 অফ বেস, তাহলে এটা হবে 2/3 অফ বেসের মান হচ্ছে 1। এখন যদি 900 নিচেরটা চিন্তা করি, এই নিচেরটা সেন্টার হচ্ছে এখানে, এখান থেকে ডিস্টেন্স একটু তাকে আছে 1 প্লাস এটা কত, এটুক হবে 1/3 অফ বেস, তাহলে 1/3 বেস হচ্ছে 1। এটা ক্যালকুলেশন করলে আমরা আরেকটা মান পাবো, সেটা হবে নিউটন মিটার কিউব। যদি আরেকটা ম্যাথ দেখি, এটুকু আমার হচ্ছে ডিস্ট্রিবিউশন লোড, যেটা 200 নিউটন পার মিটার, এখান থেকে একটা ভ্যারিং লোড দিলাম, এটা পুরোটা হচ্ছে 600 নিউটন পার মিটার, এবং এখানে একটা রিয়েকশন যাবে আর এ, এটা রিয়েকশন আর বি, এটা এ, এটা বি, তাহলে ডিস্টেন্স হচ্ছে 1 মিটার 3 মিটার। ফার্স্ট আমি এদের রিয়েকশনটা বের করে নেব, সামেশন মোমেন্টে সমান 0, তাহলে 200 ইন্টু পুরোটার জন্য কত 4, ইন্টু মোমেন্ট হবে সেন্টার থেকে 4-এর অর্ধেক 2 প্লাস ওই ট্রায়াঙ্গেলের 0.5 ইন্টু 600, পুরোটা 200 চলে গেলে থাকে 400 ইন্টু বেস এতটুকু 3, গুণ করবো কটুকের সাথে, তার এখানে পড়বে, তার মানে 2, আর আগে আছে 3 ইন্টু 3 সমান আর 4, এটা আছে 4, দূরত্বের ডিস্টেন্স 4, এখান থেকে আর 4 এর মান আসবে 850, এবং আর 4 বলতে আর বির মান আসবে 650, আর এর মান আসবে 550, তাহলে আর এর মান হবে 550, এটা হবে 850। তাহলে আমি যদি এখন ডায়াগ্রামটা আঁকি, এটা মেন অ্যাক্সিস ধরে নিই, তাহলে এই 550-এর জন্য একটা এ বরাবর পজিটিভ মোমেন্ট পাবো, 550 ইন্টু 4, যেটা হচ্ছে 2200 নিউটন মিটার। এখন এই পুরোটার জন্য এই যে ইউভিএল একটুকুর জন্য শুধু, এটা কিন্তু নিচে দিয়ে দিচ্ছি, নিচের দিকে, তার মানে এভাবে ব্যান্ড হবে নেগেটিভ, সেটা দিবে এভাবে কার্ভ হবে, এটা যেহেতু 1 ডিগ্রি তাই এটা হবে 2 ডিগ্রি, এটা মান কত হবে 200 ইন্টু 4.2, 200 হাফ অফ 200 ইন্টু, যদি এখানে লিখি 0.5 ইন্টু 200 ইন্টু 4 ইন্টু 2, তাহলে আমার কত আসতেছে 1600, 800 নাকি কত, 0.5, এখানে যদি 0.5 ইন্টু 200 ইন্টু 400, 800, আচ্ছা 0.5টা হবে না, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, তাহলে 400, 800, 8 2 1600, এটা হচ্ছে 1600 নিউটন মিটার।
এখন এই ত্রিভুজের জন্য একটা, যেহেতু এদিকে নিচে, এখান থেকে এভাবে ব্যান্ড হবে নেগেটিভ, একটা ছোট্ট পাবো, এটা হবে, এটা যেহেতু 1 ডিগ্রি, এটা হবে 3 ডিগ্রি। এটা মান কত হবে? এটার মানটা যদি লিখি 0.5 ইন্টু 600, 600 তো না, 400, কারণ নিচে 200 বাদ, ইন্টু 3 ইন্টু ডিস্টেন্স হবে, এই যেতে এখানে নিচে দিতে 1, তাই এটার মান হবে 600, এটার মান 600 নিউটন মিটার। তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এখন যদি আমি একটাই করি, এক পাশেটা করলে বাকিটা পারা যাবে। আমি যদি এরিয়া বের করি, এবি, ইট ইজ সেন্টার্ড এক্স বার ফ্রম এ, তাহলে ফার্স্ট এরিয়া, এটার এরিয়া চিন্তা করি, এই ট্রায়াঙ্গুলারটা এরিয়া চিন্তা করি। 0.5 ইন্টু ভূমি হচ্ছে 5, ভূমি হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 2200 নিউটন। এবার এরিয়া সেন্টারের কী হবে? এটা সেন্টার, তাহলে এই ত্রিভুজের এটুক কত হবে? এই ত্রিভুজের এই সেন্টার পর্যন্ত হবে 2/3 অফ বেস। তাহলে 2/3 অফ বেস কত? বেস হচ্ছে 4। তাহলে এরপর এটা পজিটিভ পজিটিভ দিলাম, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। এবার বিয়োগ করবো, বিয়োগ করে ছোটোটা আসি। 3 ডিগ্রি কার্ভ মানে 4 দিয়ে ভাগ, ভূমি গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে 600, ভূমি হচ্ছে 3। তাহলে সেন্টার কী হবে? সেন্টার হবে এখানে, সেন্টারটার নিচে 5 দিয়ে দেবো আগে। যদি কাছেরটা হয় তাহলে 1, যদি দূরটা হয় তাহলে 4, প্লাস আগের অংশ তো আছে, তো এই অংশটুকু বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না, এটা 1 দিলাম। তাহলে নেগেটিভ। এই 2 ডিগ্রি কার্ভের জন্য 2 ডিগ্রি কার্ভ হলে নিচে 3 দিয়ে দিব, উপরে হবে ভূমি গুণ উচ্চতা, উচ্চতা 1600, ভূমি হচ্ছে যেহেতু পুরোটাই 4, সেন্টার্ড, সেন্টার্ড হচ্ছে এইটার জন্য, এটার জন্য, পুরোটার জন্য এই জায়গাটা মনে করি। তাহলে আমি 1, যেহেতু 2 ডিগ্রি, এখানে 4 দিয়ে দেবো। যদি এ পাশ থেকে এ পাশে হয় তাহলে উপরে হবে 1, এ পাশ যদি এ পাশে হয় তাহলে উপরে হবে 3 ইন্টু বেস, বেস কত? বেস হচ্ছে 4। এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমার আনসার, নিউটন মিটার কিউব। আর একটা আনসার, আরেকটা যদি দেখি, এটা হচ্ছে একটা ফিক্সড সাপোর্ট, একটা ট্রায়াঙ্গেল আছে এখানে, যেটা হচ্ছে 1200 নিউটন পার মিটার, এবং এটা একটা ফিক্স সাপোর্ট। তাহলে এখানে কি কি আছে? এখানে রিয়েকশন আছে, এটিতে এটা যদি বি ধরে নেই, তাহলে রিয়েকশন এ আছে, আর একটা মোমেন্ট আছে, আর এখানে একটা রিয়েকশন বি আছে। তাহলে আমি যদি, আচ্ছা এটা তো ক্যান্টিলিভার বিম, এটা ফিক্সড, তাহলে এখানে কোনো রিয়েকশন থাকবে না, কারণ এখানে কোনো সাপোর্ট নাই। তাহলে এখানে আমার রিয়েকশন এটা কিন্তু হবে পুরোটা লোড, তাহলে 0.5 ইন্টু 12,000 ইন্টু এই ডিস্টেন্স হচ্ছে 4 মিটার ইন্টু 4, তাহলে আসছে 2400, তাহলে আর এ হচ্ছে 2400। তাহলে এখানে একটা মোমেন্ট এ থাকবে, তাহলে মোমেন্ট এটা হচ্ছে পজিটিভ 2400, এই ওয়েটটা 2400 ইন্টু তার এই ডিস্টেন্স 2/3 ইন্টু 4, এটা মনে আসবে হচ্ছে 6400। মোমেন্ট পাইলাম 6400। আমি যেখানে একটা মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, ফার্স্ট এই 2400 জন্য আমি যদি এই পয়েন্টটা আঁকার চেষ্টা করি, এটাকে মেন ধরে নেই, তাহলে 2400 জন্য একটা এভাবে একটা যাবে, 2400 ইন্টু 4, 2400 কত? 9600 নিউটন মিটার। এরপর এই পয়েন্টের জন্য একটা এভাবে নিচের দিকে যদি নামবে, এটা নেগেটিভ, তাহলে এটা পয়েন্ট হচ্ছে 2400 ইন্টু, এটা যেহেতু 1 ডিগ্রি কার্ভ, এটা হবে 3 ডিগ্রি কার্ভ, 3 ডিগ্রি। এটা হবে, এর মেইন লোড হচ্ছে 2400, গুণ হবে হচ্ছে এর সাথে, এটুকুর সাথে 1/3 অফ বেস 4, এটার মান আসে হচ্ছে
3200, এটার মান 3200 নিউটন মিটার। এখন এই মোমেন্টের জন্য একটা আসবে, এই মোমেন্টের জন্য, মোমেন্ট যেহেতু এদিকে ক্লকওয়াইজ, তাই এটা ক্লকওয়াইজ এই বিমটাকে উপরে দিয়ে তুলে দিবে, সরি ক্লকওয়াইজ যেহেতু, অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু, এই বিমটাকে আসলে নিচের দিকে নামাই দিবে, এভাবে নামাই দিবে। এইভাবে হচ্ছে বিমটাকে চাপায় এদিকে, যেমন যদি এদিকে মোচড় দিত সে হয়ে যেত এরকম, যদি এদিকে মোচড় দেয় তাহলে সে হয়ে যাবে এরকম, এটা নেগেটিভ এটা পজিটিভ। আমাদের এখন এটা হচ্ছে এটা, তাহলে সে নিচের দিকে নামবে কত, তার 6400 যেহেতু 3200 ডবল দিলে এটা হচ্ছে আমার 6400 নিউটন মিটার। এখন আমি যদি এটা এটা বি, ডিস্টেন্স তো 4, এরিয়া বের করি, এরিয়া অফ এ বি ইন্টু এক্স বার ইন্টু এ, তাহলে ফার্স্টে এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা নেগেটিভ, পজিটিভটা যদি করি, ত্রিভুজ 0.5 ইন্টু ভূমি হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 9600, এটা গেলে এরিয়া। স্ট্যান্ডার্ড হবে এখানে, এখান থেকে, তাহলে 2/3 অফ বেজ। এবার নেগেটিভ এটা এটা বের করবো, এটা হচ্ছে 3 ডিগ্রি, 4 দিয়ে ভাগ দিয়ে দিব, ভূমি উচ্চতা, উচ্চতা হচ্ছে 3200, ভূমি হচ্ছে 4, সেন্টার হচ্ছে এটা, এটা হচ্ছে 3, নিচে এটা যে 4 দিয়েছে এটা 5 দিয়ে দিব। এই পাশ কাছে হলে কমান দিতাম, এই পাশ দূরে তা কি দিব 4 ইন্টু বেস, বেস হচ্ছে কত, বেস হচ্ছে 4 মাইনাস, এবার এটার জন্য রেক্ট্যাঙ্গুলার তাই ভূমি উচ্চতা 64 ইন্টু 4, এটা সেন্টার এখানে মাঝখানে হাফ, তাহলে হাফ অফ বেস। যদি এটা মান বসে তাহলে আমরা একটা মান পাবো, সেটা হচ্ছে নিউটন পার মিটার কিউবে থাকবে। এটা আমার, এটা হচ্ছে আমার ডিফ্লেকশন পয়েন্ট বি, আমরা বি সেকশনে নিচ্ছি তাই। সলিডের আজকে পর্যন্ত, বাকি ম্যাথ পরে দেখা হবে ইনশাল্লাহ।